বাধ্য হয়ে এত রাতে খাদ্য আনতে যেতে হলো। আসসালামু আলাইকুম। সারাদিন বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকার কারণে বিকেলের খাদ্য যে শেষ হয়ে গেছে সেটা আমি লক্ষ্যই করিনি। খামার চালাতে গেলে যে কত ধরনের সমস্যায় পড়া লাগে, অন্য দিনের চেয়ে আজকের চাপটা একটু বেশি ছিল, এই জন্যই আজকের কাজটায় হারে হারে টের পেলাম। বিকেলে হঠাৎ লক্ষ্য করলাম গরুর খাবার শেষ। রাতের বেলা খামারের অবলা প্রাণীগুলোকে তো আর না খাইয়ে রাখা যায় না। উপায় না পেয়ে বাধ্য হয়ে এত রাতে ছুটে গেলাম অন্য এক মামার খামারে। সেখান থেকে কিছু পরিমাণ ভুসি এনে গরুকে রাতের খাবার খাইয়ে ছুটে গেলাম এত রাতে গরুর খাদ্য আনতে। ভাবলাম এখন না হয় এক খামার থেকে এনে খাওয়ালাম, সকালে কি হবে। বিভিন্ন ভাবনা চিন্তা করে ভাবলাম না, এখনই চলে যাই, রাতের মধ্যেই খাবার এনে রাখা লাগবে সকালের জন্য। দোকানে যেয়ে দেখি ভাই দোকান বন্ধ করে বাসায় চলে গিয়েছেন। ভাইকে ফোন করলাম যে ভাই আমার গরুর খামারে তো খাদ্য নাই, আপনাকে এখনই আসা লাগবে, কিছু খাদ্য লাগবে আমার। খামার জীবন বাইরে থেকে দেখে যতটা সহজ মনে হয়, বাস্তব কিন্তু ততটাই কঠিন। শত ক্লান্তি থাকা সত্ত্বেও অবলা প্রাণীগুলোর মুখের দিকে তাকিয়ে বসে থাকা যায় না। আজ হুট করে এত রাতে গরুর খাদ্য শেষ হয়ে যাওয়ার কারণে ভীষণ বিপদে পড়া লাগলো। ওদেরকে তো আর ক্ষুধার্ত রাখা যায় না, তাই বাধ্য হয়ে এত রাতে বের হতে হলো গরুর খাদ্য জোগাড় করতে। দিনের পরিশ্রমে শরীর যতই ক্লান্ত থাক, খামারিদের কাছে নিজেদের আরাম আয়েশের চেয়ে খামারের অবলা পশুদের যত্নটাই সবসময় আগে। যারা দূর থেকে খামার জীবন দেখেন তারা হয়তো শুধু সফলতাটুকুই দেখেন, কিন্তু এর পেছনে যে কতটা অক্লান্ত পরিশ্রম, রাত জেগে দায়িত্ব পালন আর ত্যাগ লুকিয়ে থাকা, তা কেবল একজন খামারই বোঝেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।